যদি কাটোয়ার দিকে নজর রাখি তাহলে সেখানেও সবজি বাজারে ইবির হানা, সঙ্গে পরিদর্শনে বিধায়ক কৃষ্ণ ঘোষ, এসডিপিও কাশীনাথ মিস্ত্রি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা খতিয়ে দেখলেন খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। কথা বললেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। এই যে বৃষ্টি এবং তার কারণে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু জায়গায় বৃষ্টির কারণে যেভাবে নদীর জলস্তর বেড়েছিল, চাষের জমি ক্ষতি হয়, যার প্রভাব বাজার মূল্যে পড়েছে কিনা সেটা জানতেই এবং পাশাপাশি কোথাও কোনোভাবে চড়া দামে এই খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলি বিক্রি করা হচ্ছে কিনা এগুলো খোঁজ খবর নিতেই এই অভিযান মূলত চলে। একাধিক বিষয় খতিয়ে দেখা হলো, মূলত ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ করে কথা বলা হলো। অরূপ সেনগুপ্ত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরূপ, এই অভিযান যখন চললো তখন কি ছবি ছিল? দেখো, তোমার যেটা বলি, হঠাৎই আজ সকালবেলা কাটোয়ার যিনি এসডিপিও, কাটোয়া থানার আইসি, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এদের সঙ্গে নিয়ে কিন্তু এলাকার বিধায়ক কৃষ্ণ ঘোষ বাজার পরিদর্শনে আসেন, সবজি বাজার পরিদর্শনে আসেন এবং বেশ কিছুদিনই একটা জিনিস মানুষ বলছিল জিনিসের দাম বাড়ছে, তাই কিন্তু তিনি খতিয়ে যে বাজারের মূল্যগুলো কিন্তু সব দেখেন, পাশাপাশি ওজন ঠিক দিচ্ছে কিনা সেগুলোও কিন্তু পরবর্তীকালে দেখা হয়। একটা কথায় যেটা উনি বলেন যে ফোরের রাজের ফলে কিন্তু যারা তারা কিন্তু সরকার এসছে, যে সরকার কিন্তু যাতে ফোরের রাজ না থাকে মিডিলম্যানকে সরানোর ব্যবস্থা করলে কিন্তু চাষিরা প্রকৃত দাম পাবে। এখন বাজারে আপাতত যে পরিস্থিতি, কিন্তু দাম কিন্তু কাটোয়া বাজারের নিয়ন্ত্রণের মধ্যেই আছে, তবে গ্রাম বাংলার দাম একটু হেরফের করছে। সমস্ত সবজির দামই কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। একটা জিনিস যেটা বলে রাখা ভালো, যদি বর্ষা ব্যাপক হয় তাহলে হয়তো বাজারের সবজির দাম একটু বাড়বে, কারণ এখন আমরা গ্রাম বাংলায় দেখছি যে অনেক জমি কিন্তু জল জমে গেছে জমিতে, ফলে কিন্তু ঝিঙে, পটল, যেগুলো এই গ্রীষ্মকালীন সবজি, এইগুলো গাছগুলো কিন্তু ক্ষতি হতে পারে, তখন কিন্তু একটু দাম বৃদ্ধি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এছাড়া আর মোটামুটি বাজার দর একদম নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। ধন্যবাদ অরূপ। আপনাদের শোনাবো বিধায়ক কৃষ্ণ ঘোষ কি বলেছেন। অভিযানটা যে মার্কেট রেট ঠিক আছে কিনা, সাধারণ যারা মানুষ তারা মার্কেটে এসে যেন ভোগান্তির মধ্যে না পড়ে। রেটে যেন চারিদিকে অনেক রকম রেট থাকে, যেখানে যা মানুষ অনেক সময় সাধারণ মানুষের লাগালে বাড়ি চলে যায়, যাতে মার্কেট রেট ঠিক থাকে, যাতে মানুষের সবজি কিনতে সুবিধা হয়। কাটোয়া মার্কেট এখন অবধি ঠিকঠাক আছে, ওজন এখনও দেখিনি, দেখবো এর পরে।